আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি আমাদের কুড়িগ্রাম উঁচাপাড়া জামে মসজিদের ইমাম সাহেবের সাথে। তো ইমাম সাহেব দিনের ব্যাপারে ছোট্ট একটা নসিহা করবে আমাদেরকে। আমাদের আসলে দুনিয়াতে চলাকালীন অবস্থায় আমাদের আসলে কি করণীয়। জি ইমাম সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের কোনো জন্ম দিয়েছে। আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন। আমাদের ধর্মের মূলবাণী হচ্ছে যে আমরা এই পৃথিবীতে স্বল্প কয়েকদিনের জন্য আসছি। আমরা আসলে এই পৃথিবীতে চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। অবশ্যই চিরস্থায়ী ঠিকানা আমাদের আখেরাতে। আমাদের সামনে অনেক বড় বড় ঘাটিগুলো রয়েছে। সাকরাতুল মউতের ঘাটি, কবরের ঘাটি, হাশরের ঘাটি, মিজানের ঘাটি। আখেরাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে এই স্বল্প জিন্দেগির পুরো হিসাব নিকাশ দিতে হবে আমাদেরকে। এই আমরা আখেরাতের কি পুঁজি অর্জন করেছি এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ তো আমাদেরকে শুধু এই পৃথিবীতে আপনার এই পশুত্ব জিন্দেগি কাটানোর জন্য পাঠায়। কারণ যারা খায় এবং ঘুমায়, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, তাদের দৃষ্টি বলছেন উলাইকা কাল আনআম, এরা পশু তুল্য। যারা শুধু দুনিয়া 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 করছে, আখিরাতের ব্যাপারে কোনো চিন্তা করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, দুনিয়া বুঝতেছে কিন্তু আখিরাত বুঝে না। এদের দৃষ্টান্ত হচ্ছে উলাইকা কাল আনআম, এরা পশুর নাই, বাল হুম আযাল, পশুর চেয়েও আরো নিকৃষ্ট। অবশ্যই, কারণ পশু আছে না, পশুর তো কোনো হিসাব নিকাশ নাই, কুকুরের কোনো হিসাব নিকাশ নাই। পশুর আল্লাহ রাব্বুল আলামিন পশুকে যে উদ্দেশ্যে বানিয়েছেন তার উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে চলাফেরা করছে। আমরা তো আমাদের উদ্দেশ্য ভুলে গেছি। আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন যে মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ইবাদত মানে কি? ইবাদত মানে আল্লাহর দাসত্ব। আল্লাহর দাসত্ব আমরা করছি কিনা? দাসত্ব করতে হবে নবীর তরিকায়। নবীর তরিকায় যদি আমি চলি, আমার উঠা বসা, আমার ঘুম, আমার খাওয়া পড়া, আমার নামাজ, আমার রোজা, আমার সব কিছু যদি আমি নবীর তরিকায় চালাই, তাহলে 24টা ঘন্টা আমার ইবাদত হবে। আর নবীর তরিকা ছেড়ে দিয়ে আমি যেমনি তেমনি চলি, তাহলে সেটা আমার ইবাদত হবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আখিরাতের ফিকির নিয়ে নবীর তরিকায় আমাদের পুরো জিন্দেগিটা যেন আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের খান্ডচরণটা শুনে খুব ভালো লাগলো। ইনশাল্লাহ আমরা সকলে নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসবো। ইনশাল্লাহ আমরা সেভাবে চলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।